এটা কিন্তু খুব রিস্কি একটা ব্যাপার। বাইকের ছোট থেকে ছোট কিছু সমস্যা হইলেও এমনও হইতে পারে, আল্লাহ মাফ করুক, জানের উপর দিয়েও যেতে পারে। ক্লাস ধরে যদি আপনি ডিরেক্ট ব্রেক করেন তাহলে ব্রেকের উপর খুব প্রেসার পড়ে। সুজুকি সার্ভিস দিন দিন এত পরিমাণে বাজে হয়ে উঠতেছে। Hey, what's up beautiful people? It's me Redon Islam. Welcome to the Rider Vibes YouTube and Facebook page. কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে একটু সকাল সকাল বের হইলাম, কারণ হচ্ছে আমি যাব তেজগাঁও সুজুকির সার্ভিস ক্যাফেটা ওপেন হয় মেবি 11টায়, কিন্তু এখন বাজে হচ্ছে অলমোস্ট 10টা বেজে গেছে। এখন যাচ্ছে একটা ফ্রেন্ডের কাছে, ওর সাথে নিয়ে যাব, কারণ বাইক সার্ভিস করতে গেলে এত পরিমাণে সময় লাগে যে একা থাকতে থাকতে বোরিং লাগে খুব। তো একটা ফ্রেন্ডকে বলে রাখছিলাম, তো ওরা আগে পিক আপ করি, তারপর হচ্ছে তেজগাঁও দিকে যাব। আপনাদের কাছে সুজুকির যে সার্ভিস পয়েন্টগুলো অ্যাকচুয়ালি আপনাদের কাছে কেমন লাগে? এখান থেকে সার্ভিসগুলো কি ভালো হয়? আমি প্রায় 1 বছর আগে আমার কার্বোরেটর একটা বাইক ছিল, তো ওইটা সুজুকি থেকে সার্ভিস করাইতাম। ওদের সার্ভিস আমার কাছে এত বেশি একটা ভালো লাগে না। তো এক বড় ভাই থেকে শুনলাম যে হয়তোবা সার্ভিস ক্যাফে যেটা সেটা ভালো হইতে পারে। তো সার্ভিস ক্যাফে আজকে আমার প্রথম যাওয়া, তো আজকে দেখবো যে ওনাদের সার্ভিসটা কেমন হয় বা ওনারা কেমন সার্ভিস করে। সুজুকির সার্ভিস পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি এত বেশি একটা সুনাম নাই। এখন ওদের সার্ভিস পয়েন্ট থেকেও আরও অনেক ভালো ভালো সার্ভিস সেন্টার খোলা হয়ে গেছে, তো মানুষ এখন আর ওদের সার্ভিস পয়েন্টে তেমন বেশি একটা যায় না। বিশেষ করে আমি তো বহু দিন যাবত ধরে ওদের সার্ভিস পয়েন্টে যাই না। সার্ভিসের যে একটা বুক থাকে, ওই বুকটাও আমি ফালাই দিছি, কারণ এর আগে যে সার্ভিসগুলো দিছে আমার বাইকে, এই সার্ভিসগুলো আমার কাছে প্রত্যেকটা খুব বাজে মনে হয়েছে। এমনও হয়েছে যে আমি সার্ভিস করে নিয়ে গেছি, যে প্রবলেমগুলো আমি বলছি ওই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি সলিউশন করতে পারে নাই ওরা। এরপরে আবার আমার রিটার্ন আসা লাগছে, আবার ওদের কাছে সার্ভিস করানো লাগছে। পরে আর ওদের সার্ভিস পয়েন্টে আমার আর সার্ভিস দেওয়া হয় নাই। তবে সুজুকি যে সার্ভিস ক্যাফেটা আছে ওটার মোটামুটি একটু সুনাম শুনছি, এখন বাকিটা আজকে গেলে দেখতে পারবো। আর এর আগে আমার একটা সার্ভিস দেওয়া আছে, মানে ওদের সার্ভিস পয়েন্ট থেকে না, আউটসাইড থেকে। তো এখন আবার এত তাড়াতাড়ি সার্ভিস দিচ্ছি হচ্ছে কারণ আশা করি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ট্যুরে বের হইতে পারি। তো ট্যুরে বের হওয়ার আগে ভাবলাম যে তাহলে আগে বাইকটা একটা সার্ভিস দিই, ছোটোখাটো করে হলেও একটা বাইক সার্ভিস দেওয়া উচিত, যে আমার বাইকে কোনো সমস্যা আছে কি না এটা একটু চেক করা উচিত। আপনারাও সবসময় এমন করবেন, কখনো যদি দূরে কোথাও ট্যুরে যাওয়া পরে, তো সবসময় চেষ্টা করবেন যাওয়ার আগে 2-1 দিন আগে আপনারা বাইকটা সার্ভিস করায় নেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাইকে কোনো সমস্যা থাকলে সেগুলা ঠিক করে নিতে পারবেন। কারণ এত লং একটা জার্নিতে যদি আপনার বাইকে কোনো সমস্যা থাকে, এটা কিন্তু খুব রিস্কি একটা ব্যাপার। বাইকের ছোট থেকে ছোট কিছু সমস্যা হইলেও এটা একদম আপনার এমনও হইতে পারে, আল্লাহ মাফ করুক, জানের উপর দিয়েও যেতে পারে। তো সব কিছু আল্লাহর ইচ্ছা, বাট আমাদেরও তো সেফ থাকতে হবে। চলে না কি আমার ফ্রেন্ডকে পিক আপ করি। কলের উপরে কল বাজতেছে, এখনো যাই নেই। ওরা আরও আগে কল দিয়ে আসতে বলছিলাম, কিন্তু আমারই লেট হয়ে গেছে। ঘুমের থেকে উঠাইছো নাকি? হ্যাঁ, শুধু ব্রাশ করছো, আর কিছু করো নাই? তো চলেন একসাথে সার্ভিস ক্যাফে যাই। জিক্সারের বাইকটা আমার সবচেয়ে বেশি পছন্দ হইলো, জিক্সারের সার্ভিস আমার কাছে সবচেয়ে জঘন্য লাগে। তারপরও যাইতেছি, কি বুঝা যাইতেছি আমি জানি না। তবে আপনাদের কারো যদি জানা থাকে যে কোথায় ভালো সার্ভিস পাওয়া যাবে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কারণ ভাই আমি এই একটা জিনিস নিয়ে খুব ভুগতেছি, ভালো একটা সার্ভিস সেন্টার পাইতেছি না, আমার মন মতো সার্ভিস করে দিবে এমন একটা পার্সন পাইতেছি না। আপনারা যারা এফআই বাইকটা চালান তারা সিটির ভিতরে কেমন মাইলেজটা পান, একটু কষ্ট করে সেটাও আমাকে একটু জানাবেন। কারণ আমি আমার এই বাইকটা দিয়ে সিটির ভিতরে 40 খুব কমই টাচ করতে পারছি। হাইওয়ে গেলে 40+ হয়, বলতে অত আহামরি না, 41 42, বাট এভারেজে আমি বলতে গেলে 35 আমার থাকে আর কি। অনেকের মুখে শুনি তারা এফআই বাইকটা থেকে 40-45+ পায়, 45+ পায়, যেটা আমি এখনো একবারও টাচ করতে পারি নাই। এটা আমার খুব আফসোস। তেলের দাম যে এত ভাই, তেলের দাম অতিরিক্ত হওয়ার কারণে মাইলেজটা হিসাব করি, নয়তো বা যদি লিটার অন্তত 100 টাকা করে হইতো তাহলে বলতাম ভাই সমস্যা নাই, মাইলেজ যা দেওয়ার দেখ, চালাইতে থাকি।
কিন্তু তেলের দাম বেশি হওয়ার কারণে প্রত্যেকটা জিনিস এখন হিসাব করা লাগে, প্রত্যেকটা কিলোমিটার এখন হিসাব করা লাগে। তো এখন আছি আগারগাঁতে, 10:30 বাজে, এখন আমি যাইতেই পারি নাই। ভাবছিলাম ফার্স্ট সিরিয়ালটা ধরবো, বাট মনে হয় না যে ফার্স্ট সিরিয়ালটা ধরা হবে। কয় নাম্বার সিরিয়াল যে পাই আল্লাহ মাহবুব ভালো জানে। বহুদিন হয়েছে সার্জেন ধরে না আমারে। সার্জেন ধরে না কেন রে ভাই? আমি সার্জেনের পাশাপাশি দিয়া যাই যে আমার একটু ধরুক, ভালো লাগে না। যে সময় লাইসেন্স ছিল না এই সময় শুধু কাল ধরছে, এখন লাইসেন্স করানোর পর এখন মনে হয় আমার কপালে মনে হয় সিল মারা দিয়া দিস যে এই পোলার লাইসেন্স আছে, ওর ধরার দরকার নেই। সবসময় এমন ঢালু পয়েন্টে চেষ্টা করবেন যে ইঞ্জিন ব্রেক করতে, কারণ ক্লাচ ধরে যদি আপনি ডিরেক্ট ব্রেক করেন তাহলে ব্রেকের উপর খুব প্রেশার পড়ে এবং ব্রেক প্যাডও ক্ষয় হয় বেশি। তো ইঞ্জিন ব্রেকটা যদি সবসময় করেন বা অভ্যাস করে ফেলতে পারেন তাহলে এটা আপনার বাইকের জন্য ভালো হবে, প্লাস আপনার ব্রেক প্যাডও কম ক্ষয় হবে। আর ব্রেক প্যাড কম ক্ষয় হইলে আপনার পকেটের খরচও একটু কম হবে। ধরো, তুমি ম্যাপটা ধরো। কোন দিকে? ডাইনে? এই জায়গায় এটা কি করতেছে ভাই? কি কোন জায়গায় লোকেশন বলতে হবে? সার্ভিস ক্যাফের এইদিকে এসে গোল গোল ঘুরতেছি, খুঁজে পাইতেছি না যে সার্ভিস ক্যাফেটা কোন সাইডে। দিকে এত পরিমাণে গলি। Many minutes later. সুজুকির সার্ভিস ক্যাফেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ম্যাপটা পর্যন্ত আপডেট করে নাই, ওরা হয়তো কোনো প্লেস চেঞ্জ করছে নাকি কি জানি না। Many miles later. সিরিয়াল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট অপেক্ষা করতেছি যে কখন বাইকটা উঠবে এবং সার্ভিস শুরু হবে। তো সার্ভিসটা যখন শুরু হবে তখন দেখাবো কিভাবে সার্ভিস করে ওনারা। এই হচ্ছে সুজুকি সার্ভিসের অবস্থা। আমার এই জিনিসটা ওনারা খুলতে যেয়ে ছিঁড়ে ফেলছে, মানে এত কেয়ারলেস ভাবে ওনারা কাজ করে। ভিতরে জিনিসটা ভাঙা ফেলছে। দীর্ঘ 6 ঘন্টা পর বাইকটা সার্ভিস করা হয়েছে। এর আগে আমার একটা মাস্টার সার্ভিস দেওয়া ছিল 1 মাস আগে। তো ট্যুরে যেহেতু যাব, তো ভাবলাম যে হালকা একটা চেক আপ দিয়ে যাই। আর মাইলেজটা কিছুটা ড্রপ করছিল, তো এই জন্য ভাবলাম যে মাইলেজের কথাটাও বলি। কি বলবো, সুজুকি সার্ভিস দিন দিন এত পরিমাণে বাজে হয়ে উঠতেছে। ইভেন যে সার্ভিস করতেছিল আমার বাইকটা, তার বিহেভিয়ার খুবই ছিল রুড। ইভেন সে আমার বাইকে যখন কাজ করতেছিল, মানে খুব তাড়াহুড়া করে সে কাজ করতেছে। হ্যাঁ, বাইকের যে নাট থাকে বা যে স্ক্রুগুলো থাকে সেগুলো যে তারা একটা টুল বক্সে রাখবে, সে এই টুল বক্সটা পর্যন্ত নেয় নাই। সে জাস্ট নাট খুলতেছে আর নিচে রেখে দিতেছে, নাট খুলতেছে আর নিচে রেখে দিতেছে। তো পরে মাইলেজ টেস্ট দেওয়ার জন্য সে আমার বাইকের ট্যাঙ্কিটা খুলছে। তো খোলার সময় বাইকের এখানে একটা ওয়্যারিং থাকে, সেটা খুলতে হয় আগে। এটা খুব ইজি জিনিসটা, প্লাগ অ্যান্ড প্লে এমন একটা ব্যাপার। তো হয়তো বা কিছুটা হার্ডওয়্যার ছিল, কিন্তু সে চাইলে জিনিসটা আরেকটু সময় নিয়ে খুলতে পারতো। তবে সে কি করছে, জিনিসটা একদম টান দিছে। টান দেওয়াতে ওই ওয়্যারিংগুলো ছুটে গেছে, তারগুলো ছিঁড়ে গেছে। তো এই হচ্ছে তাদের সার্ভিস। দেন তারা এটা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করতেছিল, প্রায় 2 ঘন্টার উপরে ঘাটাঘাটি করতেছিল এটাকে লাগানো যায় কিনা আমি দেখতেছিলাম বসে বসে। তারপর আমি উঠে বললাম যে যেহেতু এই ফল্টটা আপনাদের, সম্পূর্ণ এটা আপনারা এখন চেঞ্জ করে দিবেন। আপনারা যে এত ঘাটাঘাটি করতেছেন কেন? যখন আমরা বাইক সার্ভিস করতে আসি, সামান্য কিছু সমস্যা থাকলে তারা বলবে এটা ফুল চেঞ্জ করতে হবে, কিন্তু যখন তারা সমস্যা করছে তখন তারা এটা নিয়ে ঘাটাঘাটি করতেছে, জোড়াতালি দেওয়ার একটা ব্যাপার স্যাপার আর কি। এরপরে আমি বললাম যে না ভাই, কোনো মতেই এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনারা আমার এটাকে একদম নিউ ইনটেক করে দিতে হবে, কারণ এটা এখন আপনারা করে দিচ্ছেন, আমার সামনে যে যদি এটার একটা সমস্যা হয় তখন তো আপনারা এটা লাইবিলিটি নেবেন না। মানে আজকে সারাদিন এখানে থাকতে থাকতে খুবই ক্লান্ত হয়ে পড়ছি, কথা যে বলবো সেটাও ঠিকমতো বলতে পারতেছি না। যাই হোক, তো পরে এটা নিয়ে কয়েকটা কথা কাটাকাটি হয়েছে, দেন তারা রাজি হয়েছে, ঠিক আছে আচ্ছা দিব। তো এই পার্টসটা মূলত সব জায়গায় অ্যাভেলেবেল না, তাদের সুজুকি সব শোরুমে এই পার্টসটা থাকে না। এটা হচ্ছে একদম যে মেইন যে বাইকের যে ওয়্যারিংগুলো থাকে ওইটার সাথে কানেক্টেড। তো এটা যদি আমি একদম আমার বাইকে যেমন ছিল একদম ঠিক অমনই যদি ওয়্যারিং রাখতে চাইতাম, তাহলে বাইকের ফুল ওয়্যারিং চেঞ্জ করা লাগতো। বাট তারা বলতেছে যে ভাই
কি করব এখন, একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তো আমরা এই জাস্ট প্লাগটা নিয়ে প্লাগ না এটা, তো আমরা জাস্ট এই জিনিসটা নিয়ে আসি, এসে তারে জোড়া লাগাই দিই। তো পরে আর কি করার, আমি কিছুটা ছাড় দিলাম। এরপরে তারা 2টা শোরুমে খোঁজ করছে ফার্স্টে ওই জিনিসটা, যেন ওইখানে পাই নাই। না পাওয়ার পরে তারা আবার আসছে, আয়সা বলতেছে যে আজকে সম্ভব হবে না, আপনি কালকে আসেন। তো আমি যেহেতু ট্যুরে বের হব বা হচ্ছি, আমার হাতেও সময় নাই, তাই আমি বললাম যে না ভাই, কোনো মতে সম্ভব হবে না, আজকের ভিতরে এই জিনিসটা আপনার ঠিক করে দিতে হবে। তো তারপরে আবার তারা কয়েকটা জায়গায় খোঁজ করার পরে এক জায়গায় পাইছে। তো ওইখান থেকে তারা যে জিনিসটা নিয়ে এসে আমার ওয়্যারিং কেটে তারপরে তারা জিনিসটা অ্যাডজাস্ট করে দিছে। বাট এই জিনিসটাতে আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড ছিলাম না। আজকে এই জিনিসটা ঠিক করতে আমার সম্পূর্ণ 5-6 ঘন্টা চলে গেছে। জাস্ট আমি 5-6 ঘন্টায় সার্ভিস পয়েন্টে বসেছিলাম আমার এটা সমাধানের জন্য। যদিও আমি আজকে আপনাদেরকে সেই ফুটেজগুলো দেখাইতে পারি নাই, কারণ এই জিনিসটা নিয়ে আমিও খুব প্যারায় ছিলাম। তো তখন আর ভিডিও করার কোনো মুড ছিল না, তাই আর ভিডিও করতে পারি নাই। তবে সুজুকির সার্ভিস সেন্টারের যে লোকগুলা, তারা অ্যাকচুয়ালি প্রপার সার্ভিস পারে না, এটা বলা যেতেই পারে। এটা আপনি সুজুকির যে কোনো সার্ভিস পয়েন্ট বলেন না কেন। আমি জানি সুজুকির সার্ভিস অত বেশি একটা ভালো না, তারপরও আজকে আসছি জাস্ট একটা চেক আপের জন্য। যেহেতু একটা লং রাইডে বের হব, তো চেক আপ করে নেওয়া উচিত। কিন্তু আমি চেক আপ করতে এসে আমি উল্টা আরও একটা হ্যাসেলে পড়ে গেছি। মানে জিনিসটা হয়েছে, বিপদ কাটাতে এসে আরও ডাবল বিপদে পড়ে গেছে। যাক, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা জিক্সার বাইক চালান, তারা সার্ভিস পয়েন্টে কেমন কি সার্ভিস পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন, এতে করে আরেকজনও উপকৃত হবে। আর সবার চেষ্টা করবেন আপনার চেনা জানা একটা ভালো মেকানিকের কাছে সবসময় আপনার বাইকটা সার্ভিস করাই, কারণ সুজুকির ওদের এখানে প্রতিনিয়ত সার্ভিসম্যান চেঞ্জ হয়। মানে এক জায়গার সার্ভিসম্যান আরেক জায়গায় নেয়, ওইখানে কিছুদিন রাখার পরে আবার আরেক জায়গায় শিফট করে। তো এই হচ্ছে তাদের টোটাল ব্যাপারটা, যে জিনিসটা আমার একদমই পছন্দ না। ইভেন তাদের এমনও সার্ভিসম্যান আছে যারা কিছুই জানে না, জাস্ট অন্য একটা সার্ভিসম্যান থেকে দেখে দেখে কিছুটা শিখে তাদের বাইক সে সার্ভিস করতে বসে যায়। তো এই দিকটা সুজুকির আরেকটু নজর দিতে হবে, যে যারা প্রপার সার্ভিস পারে না তাদের হাতে আপনারা কোনো বাইক তুলে দেবেন না। যে একদম প্রপার সার্ভিস মোটামুটি শিখে গেছে বা পারবে, তার হাতে দিবেন। কারণ এই বাইকগুলা আমার মতো মানুষের প্রত্যেকটা ছেলের একটা শখের বাইক। তো শখের বাইকে বিন্দু পরিমাণ যদি কোনো আছর লাগে, সেই জিনিসটা মনে হয় যে নিজের বুকে লাগছে। তো আজকের এই ব্যাপারটা আমারও খুব খারাপ লাগছে। যাক, এ নিয়ে তেমন কথা বাড়াচ্ছি না। তো আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিব। যারা আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক পেজ হলে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।